الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা দুরূদ পড়েন নাই এখানে দেখছি কিছু লোক কথাও বলছে এই আয়াতটার হক হলো এটা পড়লে দুরূদ পড়াটা ওয়াজিব হয়ে যায় আপনারা যারা দুরূদ পড়েন নাই তাদের উপরে লানত রমজানের আগে রাসূল মিম্বারে বসছিলেন প্রথম মিম্বারে উঠলেন আমিন বললেন দ্বিতীয় মিম্বার আমিন তৃতীয় মিম্বার আমিন লোকাল লোকেরা জিজ্ঞেস করলো আপনি কেন আমিন বলছেন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি প্রথম মিম্বারে উঠলাম জিবরাইল আমিন বললেন যারা রমজান পেল গুনাহ মাফ করে নিতে পারলো না তাদের উপরে আল্লাহর লানত দ্বিতীয় মিম্বারে উঠলাম পিতা মাতাকে পেল খেদমত করে খুশি করাতে পারলো না তাদের উপরে আল্লাহ তৃতীয় মিম্বার আমার নাম শুনলো দুরূদ পড়লো না তাদের উপর লানত অভিশাপ তারা ধ্বংস হোক আমরা যেন ধ্বংসের মধ্যে না পড়ে যাই ইসলামের সাথে থাকবেন তো আমরাই ভালো থাকি যারা আল্লাহর নাম পড়ি যারা ইসলাম মানে না তারাই খারাপ থাকে যারা চোর তারাই খারাপ থাকে যারা ডাকাত মানুষের রক্ত নেয় তাদের শান্তি দুনিয়াতেও শেষ আখিরাতেও
যে কয়দিন বেঁচে থাকবো কোরআনের সাথে থাকবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। যদি বলেন আমিন। তিনটা দোয়া পড়বো ইনশাআল্লাহ। একটা দোয়া রাসূল পড়তেন, প্রতি মাহফিলে শুরুতে পড়তেন। একটা দোয়া পড়লে আকাশের দুয়ারগুলো আল্লাহ খুলে দেয়। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব হতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ হাত্তা তুহিব ওয়া তারদা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। হাউস নগর, হাউস হাউস মানে অর্থকূট। হাউস এটা ইংরেজি না বাংলা? বাংলার জন্য ভালোবাসা পালন করি 21শে ফেব্রুয়ারি। এই তো বাংলার ভালোবাসা। 21শে ফেব্রুয়ারি বাংলা দিবস। হাউস নগর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে 19তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন 25, 26, 27 আজকে শেষ দিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, প্রাক্তন এমপি ছিলেন। হ্যাঁ, অনেক পণ্ডিত দক্ষ মানুষ। আসলেন না কেন? ঢাকায় কি করে? তাইলে বদদোয়া দিয়ে দিব। কোরআনের মাহফিলে থাকার চেষ্টা করবেন শাহজাহান সাহেব। কোরআনের দাম আপনার প্রোগ্রামের চেয়ে অনেক বেশি। কোরআনের কাছে না আসলে কোরআন আদর করে না। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আমরাও মায়ের খেতে রাজি আছি না নাই? তবে যারা কোরআনের জন্য মায়ের খায় এরা আবার দ্বিতীয় জানে। 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। 10 বছর দিয়েছেন। কয় বছর? নামায় দাও। অনেক কিছু দেখতে পারবে না। ফ্যানটা না দিলে ভালো হবে। পিছনে নিয়ে যাও, একদম পিছনে পিছনে। শাহজাহান ভাই অনেক বড় নেতা। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এটা সরা, এটা সরা দিবে 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 তোমার অবশ্য। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মিলন মিয়া, দুজন আছেন তো? এত অতিথি না থাকলে এগুলোর অতিথি দিলেন কেন? এত দামি অতিথি তো দরকার নাই।
অতিথি দিবেন তারা থাকতে হবে। পৃথিবী আজকে কোরআনের দিকে ধাবিত হচ্ছে। কোরআন ছাড়া মানুষের 2 পয়সা দাম নাই। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে হাসিনাকে মানুষ থাপ্পড়ায় দেশ থেকে বের করে দিল। শুধু হাসিনা না, হাসিনার গোষ্ঠীর এখন একটাও নাই। একমাত্র কিসের বিরোধিতা? এই চাপাইতে আমি এসে ঢাকা থেকে ফিরে গেছি, প্রোগ্রামে উঠতে দেয়নি। কোথায় সেই চোরা এসপি গুলো? কোথায় কোথায় তোরা আওয়ামী লীগের পান্ডারা? যারা কোরআনের সাথে ছিল তাদের দাম এখনো আছে না নাই? কিছু আওয়ামী লীগের নেতা এলাকায় আছে, এরা কোরআনকে ভালোবাসত, মানুষদেরকে ভালোবাসে। আর যেগুলো কোরআনের বিরোধিতা করছে ওরাও শেষ, ওদের নেতাগিরিও। এদেরকে থাকতে বলবেন ভবিষ্যতে। আমি অন্তত এটা পছন্দ করি। কেন্দ্রীয় নেতারা বসে থাকে। আপনাদের রাজশাহীর মিলন আছেন একজন, খালেদা জিয়ার খুব কাছের মানুষ, তিনি আমার প্রোগ্রামে বসে থাকেন সবসময়। মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর। আল্লাহ আব্দুল্লাহ আল মামুনকে কবুল করুন। মাদারীপুর কে এখানে আছে নাকি? ওকে, আচ্ছা। কোন সূরা থেকে কথা বলছে? কবর আলোচনা করছে কোন সূরা থেকে? মামুন বেটা, কবর নামে কোন সূরা আছে নাকি? সূরা আছে হাসর নামে। কি নামে? হাসর। নাজিয়াত। নাজিয়াত হলো কিভাবে জান কবজ করা হয়, ওটা বর্ণনা। নাজিয়াতে গরকা, নাশিতাতে নাশতা, সাবিহাতে সাবহা, ফাসাবিকাতে সাবকা, ফালমুদাব্বিরাতে আমরা। এগুলো পর্যায় কিভাবে কাফেরদের জান কবজ হয়। আগে কাফেরদের কথা কোরআন শরীফে, তারপরে মুমিনদের কথা। কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। আগে নিষেধাজ্ঞা, তারপরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আগে কাফেরদের আলোচনা, তারপরে মুমিনদের আলোচনা। আল্লাহ আমার আব্দুল্লাহ মামুনের আলোচনাকে কবুল করুন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। করি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিশেষ আলোচক। গতকালকে ছিল নুরুল আমিন, না? আমার অত্যন্ত স্নেহের, আশা করি ভালো বলেছে। কোন সূরা থেকে তাফসীর করেছে? আলে ইমরান। কেন মরিয়ম হলো বিষয়, ইমরান থেকে বললো কেন? 19তম মাহফিল, 19তম সূরা কোনটা? জোরে বলেন। একজন মহিলার নাম কোরআন শরীফে এসেছে, কি নাম? কেন? কারণ ওনার স্বামী নেই। স্বামী থাকলে ওনার নামও কোরআনে আসতো না। যত নবী নাম এসেছে, কোন নবীর বিবির নাম কোরআন শরীফে নেই। আদম আলাইহিস সালামের নাম একই আয়াতে 3 বার, বিবির নাম একবারও নেই। কেন? আল্লাহ কি মা হাওয়াকে চিনতেন না? নাম জানতেন না? বিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? জায়নবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে দিয়েছেন কে? এই দুটোই হলো আকাশে। এই দুই বিয়ে থেকে অনলাইন বিবাহ জায়েজ, কিন্তু শর্ত হলো স্বামী স্ত্রী পরিচয় থাকতে হবে, পূর্বাপর চিনতে হবে। না চিনে আন্দাজে দেখাইছে সাদা দিয়ে দিছে গালা, দেখাইছে লম্বা দিয়ে দিছে শর্ট, এজন্য কিলাকিলি আছে না নাই? এজন্য জানাশোনা থাকতে হবে। নুরুল আমিনকে আল্লাহ কবুল করো। মাসুদ আল আজমি আমার আগে কথা বল, আমার অত্যন্ত স্নেহের, ও আমার খেদমত করে, ভালো আলোচনা করে। আজকে তরিকুল ইসলাম, এটাকে তরিকুল ইসলাম জগন্নাথপুর, জগন্নাথপুর জগন্নাথপুর মাদ্রাসার সহসুপার। নামটা চেঞ্জ করে দিতে হবে। জগন্নাথের কোন মাদ্রাসা হয় না, জগন্নাথের হয় মন্দির। ওম শান্তি। ওম করে ভূমি করে দিলেও শান্তি হবে না। শান্তির জন্য আল্লাহকে ডাকতে হবে। সালাম, কি নাম? সালাম আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আল্লাহ আমাদের প্রিয় তরিকুল ভাইকে কবুল করুন।
কবরের আলোচনাতে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। অনেক ওলামা হযরত সামনে বসা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। সবচেয়ে বেশি এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই সোনার টুকরা যুবকেরা। এখানে এসেছে যে সোনার টুকরা যুবকদের জীবন হাসিনা নষ্ট করতে চেয়েছিল, তারাই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আগামী নেতৃত্ব যদি এই যুবকদের হাতে যায়, বাংলাদেশ সঠিক রাস্তায় চলবে। কারণ উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ বুড়াগুলো হলো বান্দর, এদের কেবলার কোনো ঠিক ঠিকানা নাই। যুবকেরাই রাসূলের সাথে সময় চেঞ্জ করে দিয়েছেন, যুবকেরাই ইসলামের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, যুবকদের হাতে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সব যুবকদেরকে আপনি কবুল করুন, আমার হিন্দু ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। যে ছেলেগুলো দিনরাত পরিশ্রম করেছে, বিশেষ করে কয়েকটা ছেলের নাম আমার মুখস্থ হয়েছে, রবিন, এরপরে আছে আপনার বাবু, বাবুর নাম হলো আশিক, আশিকুর রহমান, আমাদের দেশের নাম রাখে, নামটা ভুল। আশিক মানে যে ভালোবাসায় সেক্স থাকে, তা আপনি আল্লাহর সাথে এটা লাগান কেন? এই জন্য এটাকে চেঞ্জ করে দিতে হবে, আরিফুর রহমান। কষ্ট করেছে আবু সাইদ ইংলিশ, ওর আব্বা ওর ইংলিশ করে ডাকতো। আমাদের দেশের মন্ত্রী ছিল এক বেটা, ওকে তার আব্বা পটল করে ডাকতো, পটল। আমি একবার কয়েকবারই তাকে পেলাম, বললাম ভাই পটল ছাড়া আর কোনো তরকারি খান না? কই শশা, কফি, কুমড়ো খাই না। তো আব্বা তো পটলকে ভালোবাসতে, ওই জন্য ওরে পটল ডাকতো। এখন ইংলিশ ডাকতো একে। যত যুবক এখানে হাজির হয়েছেন, যুবতীরা হাজির হয়েছেন, যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, শুরু থেকেই কালেকশন কালেকশন কালেকশন, ইলেকশন। এখন তো সামনে কোরআন মাহফিলে কালেকশন হবে না। এই শাহজাহান সাহেব যদি এমপি হন, ওয়াদা দিতে হবে কোরআনের মাহফিলে প্রতি বছর 10 লাখ করে দিতে হবে, নাহলে ভোট দেবো না আমরা। যেমন ইউনূস মিয়া ক্ষমতায় এসে বলছে কোরআনের মাহফিলে অনুমতির কোনো দরকার, অনুমতি নিতে গেলে ওর কি লেগে গেছে, মানুষ এমনি খেপে আছে, ঠিক আছে ঠিক? ও বলছে যে অনুমতির জন্য যাবে তারে অ্যারেস্ট করবা। আগামীর দিনগুলো হবে কোরআনের দিন, আগামীর দিনগুলো হবে ইসলামের দিন। আমাদের যতগুলো যুবক এখানে এসেছে, প্রত্যেকে কিছু হাত মানি আজকে দিয়ে যাবে। রাজি আছেন তো? ছেলেরা একটু ঢুকবে, রুমাল নিয়ে কানটা আমাকে দেন, হাত আর পকেটটা ওদেরকে দিয়ে দেন অল্প সময়ের জন্য। সূরা মারিয়াম 19তম সূরা। আল্লাহ কোন মহিলার ব্যাপারে এত কথা বলেন নাই যা বলেছেন মা মরিয়মের ব্যাপারে। সূরা আল ইমরানের মূল বিষয়বস্তু ছিল এই মরিয়ম। إذ قال امرأة مريم امرأة عمران إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মরিয়ম আলাইহিস সালামের মা বলছেন, ইমরানের স্ত্রী, দুইজন ইমরান কোরআন শরীফে বিখ্যাত। একজন হলেন মুসা আলাইহিস সালামের বাপ, আরেকজন হলেন মরিয়মের বাপ। কার বাপ? মরিয়মের বাপ। একজন হলেন মরিয়মের গার্ডিয়ান, মরিয়মের আব্বা, আরেকজন হলেন মুসা আলাইহিস সালামের আব্বা। রুমাল গেছে, আপনারা সাক্ষাৎ করেন ইনশাআল্লাহ। মাহফিল গুলো গ্রামে গ্রামে হচ্ছে তো একদম। এখন মাহফিল এত বেড়েছে, এটা বাড়াতে লাভ হয়েছে। যত বাড়ছে তত লাভ, কারণ আমাদের এই যুবক কিশোররা ধ্বংস হয়ে গেছিল এতদিন। কোন প্রোগ্রাম ছিল না, ঘরে পড়ে মোবাইল খেলা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। আর ওই বেটি বলছে সবার হাতে মোবাইল দিচ্ছে।
এই মোবাইল নিয়ে কি করছো ছেলেরা? এই জানে জানে বামে মার মার মার। নিজে নিজে যুদ্ধ, নিজে নিজে কি যুদ্ধ? আসল যুদ্ধ করবা তোমরা যুবকেরা। ভারত আমাদের হবে, সারা পৃথিবী আমাদের মুসলমানবে। পৃথিবীতে কোন চাল থাকতে পারবে? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, একটা রব উঠবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেয়। এগুলো যাকাত আদায় করেন না, এগুলো চোর ডাকাতিগুলো থাপা মেরে নিয়ে যায়। মারিয়াম আলাইহিস সালামের মতো নারী পৃথিবীর ইতিহাসে আর একজনও নাই। ওনাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন কে? ওনাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন কে? দুইজন মানুষকে শয়তান স্পর্শ করেন, বলেছেন রাহমাতাল লিল আলামিন। একজন হলেন মা মারিয়াম, আরেকজন ওনার সন্তান। কারণ দোয়া করেছেন ইমরানের স্ত্রী। إذ قال امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের স্ত্রী যখন বললেন আমার পেটে যা আছে আমি মানত করলাম। মানত করতে হবে কার নামে? যারা খাতার নামে মানত করে এদের দুনিয়াও শেষ, আখিরাতও। কোন দলের নামে মানত করা যাবে না, কোন ব্যক্তির নামে মানত করা যাবে না। সূরা বাকারাতে আল্লাহ বলছেন কার নামে মানত করতে হবে। প্রত্যেকেই দিবেন, একজন ভাইও বঞ্চিত হবেন না। কথা বলবো না, মহিলাদের কথা বলেছি, আপনার কথা শোনেন না বলেছি, আমাকে রিপিট করানোর দরকার নেই। হ্যাঁ মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে, আপনারা দিতে থাকেন। এমনি তো বহু রাত করে ফেলেছে, উচিত হয় না এত রাত করা। কথা বলবা না, যে কথা বলবে তাকে আল্লাহর রাস্তায় চুপ করায় দিবে। তোমরা যুবকেরা হেঁটে হেঁটে যাও, বোতলের পানি ড্রেনে ফেলে দিবে। বোতলের পানি খায় পা বলে, যাদের মাথায় সিট এরা বোতলের পানি খায়। কারণ আজকের বিজ্ঞান বলছে বোতল জাত সব জিনিসে ক্যান্সার হয়। কি হয়? এই জন্য যে দেশে বোতল বেশি সে দেশে ক্যান্সার। সবচেয়ে বেশি ক্যান্সারের দেশ হলো আমেরিকা। আমি দেখেছি এত পাগল আর এত ক্যান্সার রোগী দুনিয়ার কোথাও নাই। বোতলের পানির বিরুদ্ধে আল্লাহ কথা বলেছেন সূরা মুলক শেষ আয়াতে আল্লাহ বলেছেন ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমাদের পানিগুলো নিচে যদি চলে যায়, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তোমাদের জন্য দিয়ে দেয়? কবরের পানি, নিচের পানি, মাটির পানি, স্বাস্থ্যসম্মত পানি, আর বোতলের পানি বিষাক্ত পানি। ঠিক কিনা? সবচেয়ে বিশুদ্ধ পানি দমদম। কোন কোন মুফাসসির বলেছেন দমদমের পানি আবে কাউসারের থেকে শ্রেষ্ঠ। কারণ রাসূলকে যতবার হার্ট অপারেশন হয়েছে কোন পানি দিয়ে ধোয়া হলো? জমজম। কোন পানি? জমজম। আল্লাহ তো পারতেন কাউসারের পানি পাঠাতে। ঠিক না ঠিক? 3 বার রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো। কয়বার? প্রথম 3 বছর বয়সে, দ্বিতীয় হেরা গুহায় ওই পাওয়ার আগে, তৃতীয় মেরাজে যাওয়ার আগে। এই 3 বার রাসূলের ওপেন হার্ট সার্জারি করেছেন কে? রাসূল বলছেন আমার হার্টটাকে বের করে জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিলেন। জমজমের পানি, এই ঠিক কূপের পানি খাবেন, স্বাস্থ্যসম্মত। যেখানে থাকবেন ওখানের পানি খাবেন। টিউবওয়েলের পানি অথবা পুকুরের পানি। পুকুরের পানিতে আমরা খেতে পারি না, নদীর পানিগুলো খেতে পারি। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন মরিয়মের ফুফা। কি নাম? ফুফা। মরিয়মের ফুফাতো ভাই হলো ইয়াহইয়া। মরিয়মের দায়িত্বশীল ছিলেন জাকারিয়া। দায়িত্বশীল প্রত্যেক মেয়ের থাকতে হয়। যে মেয়ের গার্ডিয়ান নাই ওই মেয়ের বিয়ে দেয়া যায়। রাসূল বলছেন মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালি
ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বললেন। যে মেয়ে গার্ডিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কি হবে না? প্রত্যেক মেয়ে কোনো না কোনো গার্ডিয়ানের আন্ডারে থাকতে হয়। যেমন একটা মেয়ের যখন বাপ মারা যায় তার বড় ভাই হয় গার্ডিয়ান, ঠিক না ঠিক? আবার যখন বড় ভাই থাকে না তার চাচা হয় তার গার্ডিয়ান। যেমন রাসূলের গার্ডিয়ান ছিলেন কে? আবু তালেব। আবার মা খাদিজার গার্ডিয়ান ছিলেন মাইসারা, ওনার বান্ধবী ছিলেন তার গার্ডিয়ান। গার্ডিয়ানশিপ ছিল বান্ধবীর হাতে, তার আত্মীয় স্বজনের হাতে ছিল গার্ডিয়ানশিপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাকারিয়া শুরু করলেন গার্ডিয়ানের নামে। মরিয়মের গার্ডিয়ানের নাম কি ছিল? কি নাম? জাকারিয়া। কাফালাহু জাকারিয়া, কাফালাহা জাকারিয়া। তাকে সব সময় কফিলতে রাখতেন, দেখে রাখতেন জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়াকে মাথা দুই টুকরা করে খুন করেছে ইহুদির বাচ্চারা। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়াকে খুন করেছে ইহুদির বাচ্চারা। আমাদের হাতে পৃথিবীর ইহুদির বাচ্চারা খুন হবে। মুসলমানদের দিন, ঠিক না ঠিক? যুদ্ধ বন্ধ করেছো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। আমার ইউটিউব থেকে অন্তত 1000 আলোচনা ইহুদির বাচ্চারা ফেলে দিয়েছে। আমি থুতু মারি তোদের উপর, আমি ইউটিউবকে থুতু মারি। আমরা ইউটিউবের জন্য কথা বলি না, কথা বলি আল্লাহর জন্য। ইউটিউবের জন্য যে সমস্ত মোল্লা মুন্সিরা কথা বলে ওদেরটা রক্ষা কর। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তারা তার আলোচনাকে ফেলে দেয়। আমার কোন ফেসবুক আইডি নেই, আমার নামে 100টা ছেলে আমার নামে ফেসবুক আইডি খুলে ওরা একটু ব্যবসা বাণিজ্য করে, কিছু টাকা পয়সা পায়, এটাও ব্লক। আফগানিস্তানের যখন আমাদের ফিলিস্তিনের ভাইদের গায়ে আক্রমণ করলো, আমি গান লিখলাম, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, বলে ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইহুদিদের মরণবিহীন ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, মুসলমানদের শুভ জন্মদিন, মুসলমানদের বিজয়ের দিন, ইহুদিদের মৃত্যু দিন। এটা লিখলাম, বাস ব্লক। তোদের ব্লক কি হবে? সামনে ইউটিউবে কোন আলোচনা আমাদের লোড করা উচিত নয়। এই ইউটিউব হলো ইহুদির বাচ্চাদের, সবগুলো ইহুদি কুত্তাদের। ফেসবুক, টুইটার, ইন্টারনেট এগুলো কাদের? মুসলমানদের সামনে আলাদা চ্যানেল তৈরি করতে হবে, আলাদা ইউটিউব মুসলমানরা বানাতে হবে। চায়নার উল্লুকেরা বানিয়েছে, তোমরা বসে থাকবা কেন? সেই আয়োজন চলছে। ভারত চিরে মুসলমানদের হাতে চলে যাবে। ওদিকে আফগানিস্তান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশে এখন বামপন্থীরা কুকু করছে। আমরা আমাদের মধ্যে অনৈক্য করবো না। ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, কিবলা আছে যেখানে আমরা আছি, সেখানে অন্য কিছু দিয়ে আমরা আমাদের ভাইদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবো না। মরিয়ম আলাইহিস সালামের মার কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, তিনি পেটের বাচ্চাকে আল্লাহর রাস্তায় মানত করলেন। আমার পেটে যেতে হবে, ওটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য মানত করলাম। বাইতুল মুকাদ্দাসে গত কয়েক জুমা মুসলমানরা করছে, আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ইমাম বাংলাদেশে দেখা করতে এসেছেন, আপনারা দেখেছেন অনেকে। তিনি বাংলাদেশে একজন ইমাম, তিনি খালেদ মাগরিবি, একজন এসেছেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো 7 জন, একজন বাংলাদেশে সফর করতে এসেছেন। তিনি অনেক পুরানো ইমাম, আল্লাহ তার সফরকে মোবারক করে দিন। আমরাও যাবো ইনশাআল্লাহ। কারণ ফিলিস্তিন হবে কিয়ামতের ময়দান, ফিলিস্তিন হবে হাসরের ময়দান। ফিলিস্তিনের জন্য সুসংবাদ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই ফিলিস্তিনের পুরানো নাম হলো শাম। কি নাম? শাম। 5টা দেশ মিলে হবে আহলা শাম। ইয়া শাম, ইয়া শাম, ফাতুবা লিশ-শাম। রাসূল বলছেন সুসংবাদ হলো শামের জন্য। ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে, সারা পৃথিবীর মানুষ জমা হবে এই শামে। এই শাম হলো 5টা দেশ নিয়ে জর্ডান, সিরিয়া,
ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, কোরআন থাকবে শামে। শামকে যারা পছন্দ করে না তারা বেঈমান হয়ে মারা যাবে। আমরা শামকে পছন্দ করি, ঠিক না বেঠি? এই শামই নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। শামের রাজধানী দামেস্কের একটা সাদা মিম্বারের উপরে তিনি ফজরের সময় নাজিল হবেন। দুই ফেরেশতার ঘাড়ের মধ্যে হাত দিয়ে আস্তে করে তিনি নামবেন। তিনি যখন নামবেন মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমান নামাজের অপেক্ষা করবে, ফজরের নামাজ। তিনি নামার সাথে সাথে তিনাকে চিনে ফেলবে। চুলগুলো হবে ঘাড় পর্যন্ত ঝুলানো। কোন পর্যন্ত? চুল থেকে পানি পড়তে থাকবে। মনে হবে তিনি গোসল করে নেমেছেন। কি করে? গোসল করে মাথা থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। চুলগুলি হবে এরকম, এই রঙের হবে চুলগুলো। এটা একটা সুন্দর রং। আপনি এটা করবেন একদম, কি বলে এটাকে, লালও করবেন, লাল আর কাঁচের মধ্যে একটু সংমিশ্রণ থাকবে। তিনি যখন নামবেন মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আমি তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্য শেষ জমানায় এসেছি। তোমরা ইমামের জাতি। বড় লৌকিক শক্তি নিয়ে তিনি আসবেন, কারণ আল্লাহ তাকে বলছেন আমি যেখানে যাই আইনা মা কুনতু ওয়াজআলনি মুবারাকান আইনা মা কুনতু, যেখানে আমি যাই আমাকে বরকতময় করে দিবেন কে? তিনি যখন কোনো দিকে তাকাবেন, যতদূর দৃষ্টি যাবে, নিঃশ্বাস যাবে ততদূর। বলছেন রাহমাতাল লিল আলামিন। বিনা নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের পড়লে, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, কাফের গুলো দুনিয়া থেকে এরকম গলে যাবে। সমস্ত খ্রিস্টান দুনিয়া একযোগে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর সব শূকর তিনি মেরে ফেলবেন। কোন প্রাণী? জোরে বলেন। শূকর। মানুষ যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। যারা শূকর খায়, শূকরের মতো নোংরা চরিত্রের হয় তারা, ঠিক কিনা? আমরা কি খাই? গরু আর গরু আর ছাগল, এই দুইটা হলো সবচেয়ে ভদ্র প্রাণ। সবচেয়ে ভদ্র হলো ছাগল। ছাগল দেখবেন আপনি যদি সামনের দিকে টানেন, তোর বাপের খাই না, আর এমনি ছেড়ে দিবেন, লাফাইতে থাকবে, কান ধরে বুঝাবেন, কতক্ষণ পরে ছেড়ে দিয়ে কিচ্ছু বুঝিনি। তোমারটা তো ছাগলকে আদর করতেন রাহমাতাল লিল আলামিন। আমি একটা জিনিস দেখলাম, চাপাইতে ছাগল বেশি। মানুষ রাসূলকে ভালোবাসে বেশি, এজন্য রাসূলের প্রিয়, সবচেয়ে প্রিয় হলো ছাগল। সবচেয়ে প্রিয় কি? পরে হলো বিলাই, তারপরে কি? বিড়াল। এই জন্য আবু হুরায়রা বলে বিলাই গাছ। কোন সাহাবীকে কুত্তার বাপ বলছেন? বলছেন কুত্তার বাপ? বলেন না। কেন বিলাইয়ের বাপ বললেন? রাসূল বললেন বিলাইয়ের ভিতরে তিনটা গুণ আছে। বিলাই যেখানে থাকে জিন ঢুকতে পারে না। দুই নাম্বার, বিড়াল কোনো ঘরে থাকলে ওখানে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে পারে না। দেখবেন যে আপনার পাশেই ঘুরে, কিন্তু হঠাৎ করে দেখবেন নাই, কিরে গেল কোন ঘরের ভিতরে বোমা সাপ ঢুকছে, টের পেছে কে? এই বিলাই। এই বোমার সামনে গিয়ে খাড়াইছে, কিন্তু বোমারে দিছে এক খাবার, বোমাও দিছে তো এইবার লাগছে বোমা। পারুক আর না পারুক, বাঘের কি খালাতো বাহিনী, পারুক আর না পারুক কাছে। তিন নম্বরে রাসূল বলে এটা ভদ্র প্রাণী, পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হেঁটে চলে যায়, মানুষের চেয়ে ভদ্র কোন প্রাণী? কোন ময়লা দেখবেন না, কি করে? সারাদিন ফেস পাউডার ইউজ করে, এমনি করে দিয়ে বাস বিড়াল। রাসূল বলছেন ছাগলের ভিতরে বরকত, ছাগল পেলে কেউ লস করেনি। এই জন্য খালেদা জিয়া ছাগলের প্রজেক্ট হাতে নিয়েছিলেন। ছাগল পালবে, ছাগলের বাচ্চা বেশি হয় না কম? বেশি। আপনাকে বরকত দিয়ে ভরে দেবে।
শেষ কথা বলছি, ছাগলের দুধ খাবেন, প্রেশার হবে না তখন। লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। ছাগলের দুধের সাথে 1 চিমটি আটা আর 2 চামচ মধু দিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। এটা লো প্রেশার হাই করে, হাই প্রেশার লো করে, একদম ব্যালেন্স রেখে দেয়। ছাগলের দুধ বড় বেশি উপাদেয় একটি জিনিস। শুরু হয়েছে এই সূরা জাকারিয়ার কথা দিয়ে। মা মরিয়মের গার্ডিয়ান ছিলেন জাকারিয়া। মা মরিয়মের মা আল্লাহর কাছে কৌশলে ছেলে চেয়েছেন। ছেলে চাওয়া মেয়ে চাওয়া দুইটা ডাইরেক্টলি চাওয়া নিষেধ। কোন নবী ছেলেও চান নেই, মেয়েও। হাবলি সালিহান, আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? আগুনে ফেলে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের গোষ্ঠী। এখনো সেই নমরুদের গোষ্ঠীটা দুনিয়ায় আছে না? কথা বললেই 13 বছরের জেল। ঠিক যাবে? ঠিক। আল্লামা সাঈদীর মতো প্রিয় মানুষ আর কোথায় পাওয়া যাবে, যার ঘোষণায় শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই লোকটাকে 13 বছরে জেলে রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার 2,500 বৈষম্য বিরোধী শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে। 57 জন আর্মি অফিসারকে বিদায় করেছে। হেফাজতের শত শত আলেমকে বিদায় করেছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 জন হাফেজের বুকে গুলি চালিয়েছে। 30,000-এর বেশি আহত করেছে। জামাত বিএনপি হাজার হাজার ছেলেকে পঙ্গু করে দিয়েছে। বিচার চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া বিচারের এত নিখুঁত আর কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম যখন আগুনে যাচ্ছে, আল্লাহকে বলছেন, আল্লাহ 80 বছর বয়সে আপনি পোড়াবেন, কোনো আফসোস নাই। আমার আপনি ছাড়া কোনো গার্ডিয়ানও নাই। গার্ডিয়ান থাকলে তো এইভাবে পোড়াতে পারত না। কোথায় কথা নমরুদটা বলতো, হাররিকুহু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো, তাহলে তোমাদের দেবতাদেরকে সাহায্য করা হবে। ইব্রাহিমকে আগুনে দেয়া হলো। আগুনের ভিতরে যাওয়ার সময় তিনি বললেন, হাবলি সালিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন ধৈর্যশীল গোলাম তোমাকে উপহার দিলাম। গোলামকে জবাই করবা, গোলাম আল্লাহর উপর খুশি হয়ে যাবে। গোলামের নাম কি? আরো জোরে বলে। 10 কি 11? যখন ইসমাইল হলো, আল্লাহ বললেন, হাজরা আর ইসমাইলকে কাবা করে রেখে দাও। পরীক্ষা যত বড়, পুরস্কার তত। ইসমাইল লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা লাথি মা হাজরা লাথি মেরেছেন, সাফা মারওয়া কাম নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা হেঁটেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। ইসমাইল লাথি মেরেছেন, জমজম। ইব্রাহিম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম। একই পরিবারের মধ্যে হজের সব স্মৃতি আছে না নাই? সেই ইসমাইলের বয়স তখন 11 কি 12। বাবা আসলেন দেখার জন্য। মোট 17 বার তিনি ইসমাইলকে ভিজিট করেন তার জীবনে। কতবার? 17 বার। ইরাকে থাকতেন, ফিলিস্তিনে থাকতেন, শেষ জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, ও মাই ডিয়ার সন, I dream that I am slaughtering you. হে আমার প্রাণের টুকরা ছেলে, আমি স্বপ্ন দেখে তোমাকে জবাহ করছি। আপনি 5-7 বছর পরে এসে বলেন, ও ছেলে, সৌদি আরব থেকে স্বপ্ন দেখে তোমাকে জবাই করছি। বাপ যদি এই কথা ছেলেকে বলে, ছেলে বলবে, তোর মতো বাজে বাপের আমার দরকার নাই, তুই আজকে থেকে আমার ছেলে ডাকবি। ঠিক কিনা? তুই এতদিন আমার খবর রাখিস না, এখন স্বপ্ন দেখছ তুই আমার জবাই করছিস। তুই স্বপ্ন দেখবি আমার মোবাইল দিতেছ, তুই স্বপ্ন দেখবি আমার টাকা দিচ্ছ, আমি বন্দুক কিনতেছি। ছেলেরা কি চায়? তুমি স্বপ্ন দেখতেছ আমার মোটরসাইকেল দিচ্ছ, মোটরসাইকেল দিয়ে আমি মেয়েদের স্কুলের সামনে যাব। আপনারা জান না, অবশ্য আপনারা ভালোবাসেন। হ্যাঁ, সব আলহাজ আলহাজ। মেয়েদের সাথে কি না সুন্দর কথাটা যা
কইজে কি বলে কইজে কইজে তো গয় হয়েছে ট্যাঙ্গেরা কইজার ভিত্তি ঢুকাই রাখুন তোমার হ্যাঁ এটা জান তোমার দিদিকে বলো সোয়া সোয়া জান তোমার আপন জনকে বলো সোয়া হবে কিন্তু আরেক বেটার বলে মানিয়ে যদি জান করো তোমার জান আল্লাহ শেষ করে ফেলবে ঠিক না কিসের জান একজন প্রাইমারি স্কুলের শিক্ষক লিখেছেন কত যে তোমাদের এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে লিখেছে এখন তুমি আরেক বেড়ার মন্দির নিয়ে লিখলা তোমার দুনিয়াও শেষ আখরাত হাত দিয়ে লিখেছ হাতের দিনা চোখ দিয়ে লিখেছ চোখের দিনা ওই মেয়েকে কথা বলেছ তোমার গুনাহ হয়েছে কি হয়েছে গো কি আমার বেটা নিচে রাখো তাকে রাখতে তাকে লাড়িচ্ছ হাসিনা একবার উল্টা পাল্টা লেড়ে এখন দেশ ছেড়ে ভেগেছে তোমরাও লাড়ালাড়ি করবে না তার কাছেই রাখো ঠিক না কি সুন্দর ইসলাম আর শয়তান বুঝলো না এত তুই মসজিদ করেছিস তুই যদি মসজিদের ইমামতির পিছনে থাকতি তাহলে বাংলাদেশ থেকে তোকে কেউ বিতাড়িত করতে পারত সেটা না করে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা দাবি তুলছে তুই তো গুলি কর বাংলাদেশ তোর বাপের দেশ আল্লাহ আল্লাহর গোলামদেরকে আল্লাহ বাকি রাখবে আল্লাহ বলছেন জমিন আমার জমিনে যারা জুলুম করবে আমি তাদেরকে থাকতে কোন আজে বাজে লেখা আপনার বউ ছাড়া লিখবেন না একটা মেয়েকে ভালো লেগেছে তুমি তার আব্বাকে প্রস্তাব পাঠাও বিয়ে করে ফেলো রাসূল বলছেন তুমি কাকে পছন্দ করেছো তাকে খবরটা পৌঁছিয়ে দাও কিভাবে পৌঁছাবা মেয়ের বাপের রাস্তায় ধরে কয় আমি বুঝছেন চাচা আপনার মেয়েকে ভালোবাসি তো তোর মতো ছাগল তো দুনিয়াতে ঘুরতে হবে তুই বিয়ের বাপকে বলবি আমি তোমার মেয়েকে ভালোবাসি তুমি বলবা ওই মেয়ের কোন আত্মীয় অথবা তোমার আব্বাকে দিয়ে ওখানে প্রস্তাব পাঠাবা ঠিক না ঠিক যাতে প্রস্তাবটা গ্রহণযোগ্য হয়ে যায় কারণ পৃথিবীতে মেয়ে বেশি না ছেলে বেশি আজকের মাহফিল মেয়ে বেশি না ছেলে বেশি তুমি যুবক তোমার জন্য আল্লাহ কমসে কম 4টা রেখে দিয়েছেন কয়টা তুমি যদি ছাগল হও তাহলে একটার পিছনে ঘুরঘুর করবা আর তুমি যদি সাবালক হও তুমি এমন চরিত্র গঠন করবা শত মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে আবার আমার মায়েদের মধ্যে এমন মেয়ে আছে যার জন্য 1000 ছেলে পাগল ঠিক না বেটি ও রূপের জন্য গুণের জন্য ওর সব নেক কাজের জন্য তাকে আল্লাহ সব মর্যাদা দান করে ঠিক কি না সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম আচ্ছা দাউদ আলাইহিস সালামের সাথে 4 যুবক গিয়ে বিচার দিল কয় যুবক 4 যুবক বলছে এখানে সুন্দরী মেয়ে একটা আছে এটা কুত্তার সাথে জিনা করে কিসের সাথে কুত্তার সাথে 4 জন যদি সাক্ষী দেয় সাক্ষী কি কবুল হয়ে এখন ওই মেয়েটা ছিল খুব দিনদার ওই মেয়েটা কারোর সাথে কোনো ষষ্ঠী নষ্টি করতো না এই 4টা যুবক পালাক্রমে ওই মেয়েটাকে চরিত্রহীন করতে চেয়েছে এরকম যুবক আছে না নাই আবার এরকম মেয়েও আছে সে একমাত্র নিজের স্বামী ছাড়া কোনো দিকে তাকায় না আছে না নাই আল্লাহ আমাদের এই মাদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন বাস ফয়সালা হয়ে গেল মেয়েটা কাঁদছেও ধরে কারণ 4 জন সাক্ষী আর শাহাদা গ্রহণযোগ্য সূরা নিসা 100 শুধু 15 নম্বর আয়াত 15 নম্বর আয়াতে বলছেন ইয়াতুনা বিফাহিশাতি যদি কোনো মেয়ে ফাহিশা কাজ করে তার যদি 4 জন সাক্ষী হয় ফামসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত ওই মেয়েকে আটকিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে মেরে না ফেলে তার মানে আমাদের দেশে যেগুলো সিনেমা করেছে যে যুবক যুবতী এদেরকে মৃত্যু পর্যন্ত আটকিয়ে রাখো ঠিক আছে কারাই কারাই আল্লাহর আইন সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 15 কি 16 অথবা 13 14 তিনি যখন বিচারটা শুনলেন আব্বার কাছে গেলেন আব্বা আমাকে একটা দিন সময় দেন
আমি একটু বিচারটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া হিকমা আফাহহামনাহু সুলাইমান। আমি সুলাইমান এবং দাউদ দুইজনকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু বুঝতে দিয়েছি সুলাইমানকে। বুঝতে কাকে? সুলাইমান আলাইহিস সালাম চারজনকে ডেকে আনলেন আলাদা আলাদা করে। ডেকে বলল, এই ভাইরা শোনো, তোমরা যে মেয়েটার বিরুদ্ধে উল্টা পাল্টা বিচার দিয়েছো, এটি কি করছে? কুত্তার লোকে জিনা করছে। এখন প্রথম লোককে বললো কুত্তার রং কি? ওই লোকে বললো কুত্তার রং কালো। কয় তুমি যাও, দ্বিতীয় জন আসো, এই মেয়ে কি করছে? কুত্তার লোকে জিনা করছে, কুত্তার রং কি? কয় লাল আর বাদামি। কুত্তা কয়টা? কয়টা হইলো? অলরেডি তিনটা হয়ে গেল। আরেকজনকে ডাকলো, কয় কুত্তা কি রঙের? কয় মনে হয় লাল আর সাদা। আরেকজনকে ডাকলো, হে কয় আমি কুত্তারে দেখে আসি। এই তিনটা ভালো না চোর? আমাদের দেশে চোর বেশি না কম? আল্লামা সাইদের বিরুদ্ধে বিচার দিল, জিনার মামলা দিল। জিনার বিচারক কাজল বলল, মেয়েটাকে নিয়ে আসেন। বলছে, মা সাইদি দেখতে কেমন? কয় কালো আল পাতলা। তোমার জন্মদিন কবে? মা 1975। সাইদিয়া কাম করছে কবে? বিচার হলো 71-এর মেয়ের জন্ম কবে? কিরকম কাজ হয়েছে দেখেন। গায়েবী মামলা দিয়েছো, আল্লাহ তোদেরকে গায়েব করে দিয়েছে। ঠিক না? জমিনে থাকতে দেয়নি, তুইও গায়েব, তোর গোষ্ঠীও। সুলাইমান আলাইহিস সালাম মেয়েকে বেশ কুসুর খালাস দিলেন। ডক্টর ইউনূস, ইসলামী আন্দোলনের যে সমস্ত নেতারা এখনো জেলে, বিএনপির যারা জেলে, এদেরকে 1 সপ্তাহের ভিতরে মুক্তি দিয়ে দাও। এদের সব মামলাগুলো মিথ্যা, বানোয়াট, মিথ্যুকের মামলা। ঠিক আছে? কি করো এতক্ষণ? আসিফ নজরুলকে লাথি মেরে বের করে দাও। এই শয়তানটা তলে তলে ভারতের পাহাড়া কুত্তা। এতদিন লাগে কেন? তোমার হাসিনার এতগুলো মামলা মুহূর্তের মধ্যে সব ফিনিশ। আর খালেদা জিয়ার মামলা কি মামলা? এতিমখানার মামলা। এতিমখানার টাকা এই মহিলা ব্যাংকে রাখে। 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হলো। কয় কোটি? 8 কোটি। তারপরে ও নাকি পয়সা খায় ফেলেছে। এরকম অসংখ্য মিথ্যা মামলা আমাদের সমাজে আছে না নাই? মারিয়াম আলাইহিস সালামের জন্ম হলো, মারিয়ামের মা চাইলো ছেলে, আল্লাহ দিলেন কি? মেয়ে। তিনি বললেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি মেয়ে প্রসব করেছি, চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত আলাইসা যাকারু কাল উনসা। ও মারিয়াম, তুমি কি, মারিয়ামের মা, তুমি কি প্রসব করেছো আমি সেটা জানি, তবে আমার কাছে চেয়েছো এমন মেয়ে তোমাকে দিয়েছি 1000 ছেলেও এর সমান হতে পারবে না। লাইসা যাকারু কাল উনসা, কোন পুরুষের সমান হতে পারবে না। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির। আমি এই মরিয়মকে এবং মরিয়মের পেটে যা হবে 2 জনকে শয়তান থেকে আপনার কাছে সুপর্দ করলাম, এদেরকে যেন শয়তান স্পর্শ না করে। রাসূল বলেন, পৃথিবীতে জন্মের পরে প্রত্যেক সন্তানের গায়ে শয়তান হাত দেয়। এজন্য শয়তানগুলো জন্মের পরে কেঁদে ওঠে। কি করে? কেঁদে ওঠে আর বলে, আমি তোমার কথা শুনতে আসিনি, কথা শুনবো কার? আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, দ্বীনের নবী হবেন তোরি জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি, চললে এই পথে জানি যাবে দুর্দিন, চললে এই পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আর কিছু এটা দিবেন, এই বর্ডারের শূন্যগুলি লেজ তুলে ধরবেন। এই স্লোগান কোন কাফের সহ্য করতে পারে না। এই জন্য ওরা এই স্লোগান বন্ধ করে দিয়েছিল। ঠিক না ভাই? আমাদের জন্মের স্লোগান আল্লাহু আকবার, মৃত্যুর স্লোগান আল্লাহু আকবার, ঈদের স্লোগান আল্লাহু আকবার, হজের স্লোগান আল্লাহু আকবার। এটাই আমাদের জীবন। এটা কি? মরিয়ম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনার পেটে আসলো ঈসা আলাইহিস সালাম। হঠাৎ করে দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ওনার যে বাথরুম, ওটার ভিতরে দেখে একটা যুবক ছেলে। তিনি দেখেই বললেন, হ্যাঁ যুবক, তুমি কে? যুবক বলল, ইন্নী মালাকুল কারীম, আমি একজন সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। তুমি কেন এখানে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি তোমার মুখে ফু দিব, তোমার পেটে একটা সন্তান আসবে। ওই সন্তানটা যেমন অলৌকিক, তার হওয়াটাও অলৌকিক। মুখে ফু দিলেন। মরিয়ম বললেন, কেমন হবে যখন আমার পেটে বাচ্চা আসবে? মানুষ আমাকে নানান কথা বলবে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যেটা চায় সেটা হয়ে যায়। সব কিছু সামলাবেন কে? আল্লাহ। যখন পেটে ঈসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনি বলতেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আফসোস আমি যদি শেষ হয়ে যেতাম, এই কলঙ্ক আমি আর বহন করতে পারছি না। তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাহাড়ের উপরে। সেই পাহাড়ের উপরে একটা খেজুর গাছ থাকলো। আল্লাহ বললেন, তুমি এটাকে নাড়া দাও, যেটাই না খাও, নাড়া দিলে পাকা খেজুর গুলো পড়বে, ওই খেজুর গুলো খাবা, পেটের বাচ্চা ভালো থাকবে। ওখানে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন কে? দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস কোলে করে 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু নিয়ে তিনি লোকালয়ে আসলেন। লোকালয়ে আসার আগে আল্লাহ বলছেন, তুমি 3 দিন কথা বলবো না। কয়দিন? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মানত করেছি রবের জন্য আমি সওম করব। সওমের 3টি অর্থ, একটা হলো বিরত থাকা। এটা কি? বিরত থাকা। এটা হলো ছেড়ে দেয়া। আর একটা হলো আল্লাহর জন্য কিছু না খাওয়া। তিনি রোজা রাখলেন 3 দিন, কথা মুখ দিয়ে ইশারা করলেন, আমি কথা বলবো না। অথবা মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়েছে। কারণ জবান বন্ধ না করলে ঠেলা চোটে কথা বেরিয়ে যেতে পারে। যেমন মরিয়মের ঘরে প্রায় সময় জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন ফল। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, এই মরিয়ম এখন তো আমের সিজন নাম পাইলা কই? এখন আঙ্গুরের সিজন না পাইলা কই? হাদিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বিনা সিজনে যদি আল্লাহ ফল দিতে পারে, বুড়া বয়সে আল্লাহ সন্তান দিতে পারে। হুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ বললেন, তোমাকে শুধু সন্তানই দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, সন্তানের নামও আমি তোমাকে দান করে দিলাম। ওয়াজআলনি আয়া, হে আল্লাহ আমাকে নিদর্শন দেন। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, 3 দিন তুমি মানুষের সাথে কোনো কথা বলতে পারবা না। ওনার ব্যাপারে বলা হলো, ওনার জবান আল্লাহ নিয়ে গেছে। মরিয়ম যখন নামলেন, কোলে কি? কোলে কি? কি নাম শিশু? ঈসা আলাইহিস সালাম। আরে শয়তানরা কয় ঈসা নাকি আল্লাহর কথা। আরে ছাগল, তোদের ছাগল ছাগলানি আর কবে যাবে? কয় তাহলে বাপকে। আল্লাহ বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম হলো আদমের মতো। আদমকে বাপ মা ছাড়াই বানালেন, সেই আল্লাহর জন্য শুধু মা থেকে সন্তান জন্ম কোনো কঠিন কিছুই। যখন তিনি আসলেন, আশারা ইলা সিবিয়ানি, মরিয়মকে বললেন, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুন ছিল ওনার ভাই, অথবা হারুন ছিল হারুন আলাইহিস সালাম। ওনার সাথে রিলেট করলেন। একটা মানুষ যখন খুব ভালো হয়, তাকে মানুষ ভালো মানুষের সাথে রিলেট করে, ঠিক কি না? একটা মানুষ যখন খারাপ হয়, খারাপ মানুষের সাথে তারে রাখে। যেমন
কেউ যদি ইসলাম বিরোধিতা করে বেশি বেশি তাকে বলে ফেরাউনের সাথে মিল, ঠিক না ঠিক? আর কেউ যখন ভালো কাজ করে তাকে বলে নবীদের বংশধর। কার বংশ? অন্তত সাহাবীদের সাথে মিল। রোখতা হারুন বলে তিনাকে অ্যাড্রেস করলেন, তোমার আব্বাও বিদ্রোহী নয়, তোমার মাও ভালো মানুষ, বাচ্চা পেলা কোথায়? আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। মানুষ বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মুখ বের করে বলছেন, ইন্নী আব্দুল্লাহ। বলে, ইন্নী আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব, জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। কোরআন যখন সামনে থাকে, পাওয়ার থাকে সারা পৃথিবীর চেয়ে বেশি, ঠিক কি? এক ছেলে রাসূলের সামনে বাম হাতে খাচ্ছে, রাসূল বলে, এই ডান হাতে খাও। সে বলছে, না আস্তাতি, আমি পারি না। আল্লাহ রাসূল, তুই যেন না পারো, তুই যেন সাথে সাথে হাত কি সাত আল্লাহ রাখতে পারলো। আমাদের দেশে এরকম বেয়াদব আছে না নাই? কোরআন শরীফের মাহফিল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জমিনে থাকোস কেন? বেরিয়ে যাবে না। কার কথা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আতাফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কত আদর করে কথা বলতে পারে আল্লাহ। আল্লাহ বলছেন, হে দিদার মানুষেরা, if you are capable to get rid of my territory of the sky and earth, get off. হে মানুষের দিনেরা, আমার আইন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। সে আল্লাহ আবার ডেকে বলছেন, আমাকে ছেড়ে কোথায় যাবি? আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা কিভাবে? আমার আয়াত অস্বীকার করো, ফাবিআইয়ি আলাই, কোন কোন নিদর্শন অস্বীকার করো? চাপাইতে এখন ফুলের খানে, আম বাগানে ফুল ফুটেছে, মুকুল এসেছে, মুকুলের খানে সারা চাপাই মোহমোহটি, হাজার হাজার মৌমাছি আছে না নাই? লক্ষ লক্ষ মৌমাছি মধু নিচ্ছে, কিন্তু ঘ্রাণ একটু কামে না। আসবে রাইহান, প্রত্যেকটা খোসার ভিতরে, মুকুলের ভিতরে ঘ্রাণ দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা? শরীরের ভিতরে আল্লাহর নিয়ামত আছে না নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিলাম। জিহ্বা দিয়ে সাতটা টেস্ট অনুভব করো, চোখ দিয়ে সাতটা রং দেখো। দুইটাই পানির ভিতরে থাকে কিন্তু পচে যায় না, আমি দিয়েছি, ঠিক না বেটি? কি সুন্দর করে দেখি, পানির ভিতরে যে কোনো জিনিস রাখলে পচে যায়, লোহা থাকলে পচে যায়, টাইটানিক পচে গেছে, ঠিক না বেটি? কিন্তু চোখও পচে না, জিহ্বাও পচে না। জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল? চোখের পানি পৃথিবীতে শুধু জার্মানে পাওয়া যায়, আর জিহ্বার পানি কিছু খেলে জিহ্বায় পানি দান করে দেন কে? কিন্তু জিহ্বাতে যে পানি থাকে, এটা নরমাল পানি কি এক? জিহ্বাতে যে পানি, এই পানি যদি আঙ্গুলে লাগায়া কোন তরকারির ভিতরে যায়, তরকারি কি হবে? নষ্ট হয়ে যাবে। কি হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন মায়েরা বলে, এই গরম করছে, আঙ্গুল চুবাইস না। কেন? আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে। রাসূল বলছেন, প্লাজমা টোন অর্থাৎ আঙ্গুলের ভিতরে একটা এমন উপাদান থাকে, এটা যখনই খাওয়ার ভিতরে যায়, খাওয়া নষ্ট হয়ে যায়। আবার এই টোন যখন মুখের সাথে লেগে যায়, পেটে হজমের সাহায্য করে। এই জন্য চাবি আর ম্যানেজার যেটা মনে হয় দুর্ভিক্ষ থেকে আসছে, মনে হয় এক সপ্তাহ ভাতও খায়নি, পানিও খায়নি। আর যেটা ব্যাগের কাছে থাকে, ওর গোস্ত ছিঁড়ে যাচ্ছে, জামা কাপড় ছিঁড়ে বেরোচ্ছে গোস্ত।
মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকায়, আহা, আমি যতবার পড়ি ওনার ঘটনা কান্না রাখতে পারি না। একটা মহিলা কত বড় হতে পারে। ছোট্ট ছেলে কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ, বলেন ইন্নী আব্দুল্লাহ। আমরা কার গোলাম? আর আমাদের মানুষেরা হয় নবীর গোলাম, গোলাম নবী, গোলাম মুস্তাফা, গোলাম ফারুক, গোলাম আহমদ। এই নামগুলো ভুল নাম। সব নবীরা কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। জালানি নবিয়া, কয় মাস বয়স? 3 দিন অথবা 40 দিন। বলছে আমি নবী। আমি কি নবী? আমি যেখানেই যাই বরকত দান করে দেন কে? অচিরেই আসতেছেন ঈসা আলাইহিস সালাম। এরপরে বলছেন আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ কায়েম করবা, যাকাত দিবা। আজকে শপথ করব নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাতগুলো দেখিয়ে দাও। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। চাপাইয়ের লোকেরা আল্লাহকে ভালোবাসে বেশি না কম? এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আম কোথায় পাওয়া যায়? সবচেয়ে মিষ্টি আমের নাম কি? হিমসাগর না ল্যাংড়া? হিমসাগর তো হয় রংপুরের দিকে, আপনাদের এখানে কি? হিমসাগর, হিমসাগর কেন? হিম চাপাই হলে কি হতো? হিম চাপাই হলো না কেন? অথবা বলতেন হিম কাঙ্ক্ষা, হিম মনাকষা। আমাদের আর ছোট মনটা গেল না। দিনাজপুরে সুন্দর সুন্দর লিচু হয়, এই লিচুর নাম দিচ্ছে চায়না গিরি। চায়নার লোকেরা তো গু খায়, দুধ খায়, ব্যাং খায়, সাপ খায়। ঠিক আছে? আমি ম্যানহাটনে বসে আছি এক হোটেলের সামনে, দেখি যে এক চাইনিজ বলে কইরা কিছু ভাজা নিয়ে আসছে। বটে যায় কয়েকটি স্পটলস। আমি গেলাম কিরে এগুলি? তেলি চোরা, মুড়ি দিয়া তেলি চোরা দিয়া খেতেছে, বাজি বাজি কইরা, গুয়ের সাদা পোক এগুলো খায়। এই সালাদের জন্য করোনা আসে। যেখানে থাকে কুত্তা একটাও থাকে না। কুত্তা এদেরকে দেখলে এমন দৌড়া দৌড়ে কয় যে আসল কুত্তা এসে আমি থাকতে পারবো না। এদের নাম দিলা কেন? এরা আমাদের হাজার মুসলমানকে খুন করেছে। ঠিক আছে? উরুগুয়েতে হাজার মুসলমানকে রমজানের রোজা ভাঙতে বাধ্য করেছে। চায়নার এখন যেটা ক্ষমতায় আছে, তুই শুনে রাখ, তোর সময় খুব নিকটে। চায়না কর্তৃত্বে আসবে কাদের? মুসলমানদের হাতে আসবে চায়না। সারা দুনিয়া আসবে মুসলমানদের হাতে। সারা দুনিয়ায় একটা বাদ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈসা আলাইহিস সালামের নাম যতবার এনেছেন আল্লাহ বলছেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে। ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। ঈসা আলাইহিস সালাম যখন বললেন তিনি হলেন মরিয়মের ছেলে। কার ছেলে? একজন নবীর বাপের নাম আল্লাহ ঘোষণা করে নাই, শুধু ইব্রাহিমের বাপকে ধমক দিয়েছেন। ইব্রাহিম সেটা উল্লেখ করে বাপের নাম এনেছেন। এত দেরি থেকে কেন? আরে কি বলছেন ভাই, ঢাকা থেকে আমি এসেছি।
আমাদের কামাল ভাই ওয়াইফ অসুস্থ, আল্লাহ আমার আপাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার আপার রোগ ভালো করে দেন। আমরা যদি নাও আসতেন আমরা দোয়া করতাম, কারণ বিবির সেবা যে করে সে নবীর সুন্নাত পালন করে। বিবি অসুস্থ হলে সেবা করতেন কে? কিন্তু আমরা এটা করি না। আমরা শুধু এই টুটপুটি কানে তুই খানা নিয়ে আস, এরকম বেয়াদ মশলা নাই। ঘরে ও যখন ঢুকে বউ মনে করে ফেরাও ঢুকতেছে, ঢুকে আগে দিয়ে হ্যাঁ 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 বলা পান একদিকে দৌড় মারে। এটা হারাম। এটা কি হারাম? ঘরে ঢুকবেন শিশু হইয়া, কি হইয়া? শিশু। বের হবে পুরুষ হইয়া। এখন ঢুকে পুরুষ হইয়া বাহিরে পিন্তি খায়া বসে দিকে ফেরা ফেলি। ভবিষ্যৎ চাপাই লোকের না এরকম না, যেগুলো যৌতুক খায় এগুলো এরকম। যৌতুক আছে না নাই? যৌতুক যারা খায় চেয়ারম্যানের হাতে উঠিয়া দিবেন, হাত পা যেন পিটিয়া ভেঙে দেয়। যৌতুক যেগুলো খায় এগুলো লুচ্চা। যৌতুক যেগুলো খায় সেগুলো কিয়ামতে চরিত্রহীন হিসাবে উঠবি। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। রাসূল বলতেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোরে মারেন কি হবে? ভেঙে যাবে। রাসূলের 3 জন বিবি একটা ওটের উপর, সাহাবী রশি ধরে টানছে। রাসূল বলেন এই আস্তে টানবো কেন, আমার গ্লাস আছে। গ্লাসে যদি ময়লা হয় কি করতে হয়? আস্তে করে সাবান দিয়ে যত মাজবেন গ্লাস কি হবে? বিবিরা একটু রাগ করে খাবো না। এখন আপনি বললেন তুই খাবি না, তোর বাপে খাবে, তাহলে সংসার শেষ, পরিবারও। আপনি কি করবেন? আপনি চুপ। বউ তোমাকে 2টা শাড়ি দেব, 3টা দেব, কোন সময় দিবে? রাগ আছে? রাসূলের সাথে রাগ করতেন আয়েশা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ সুন্দরী, শ্রেষ্ঠ রূপসী, শ্রেষ্ঠ বাগ্মী, শ্রেষ্ঠ আলেমা, সব সাহাবীদের উস্তাদ আয়েশা। 6 বছর বয়সে রাসূলের সাথে বিয়ে হয়, 9 বছর বয়সে রাসূলের ঘরে যায়। রাসূলের বহু মাস্টার ফল করছেন এই আয়েশা। এই রোজা সফরে ভাঙতে হবে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতুত তুআমু মিসকিন। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন সফরে গেলে রোজা নাও রাখতে পারো। সাহাবীরা কেউ রোজা ভাঙছেন না। রাসূলের মন খারাপ। আয়েশা কি গিয়ে বলছেন, সাহাবীরা আমার কথা শুনে না। মা আয়েশা বলছেন, বলেন কি? এই সাহাবীরা বিবি ত্যাগ করেছে, সংসার ত্যাগ করেছে আপনার জন্য, কেন আপনার কথা শুনবে না? কি কথা শুনে না? রাসূল বলছেন, আমি বললাম আয়াত নাযিল হয়েছে অসুস্থ হলে রোজা ভাঙতে পারো, সফরে রোজা ভাঙতে পারো, এরা কেউ ভাঙছে না। মা আয়েশা বলেন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন। আপনি খেজুর খাইতে খাইতে বাইরে যান, দেখেন সবাই খাওয়া শুরু করছে। কি বুদ্ধিটা দিলে? রাসূলের মুখে 2-3টা খেজুর ঢুকায় দিচ্ছে। রাসূলে সাহাবীরাতে রে কি দেখছিল, এটা কি রাসূল? বাস সবাই কি করছে? এই এই রাসূল খাইতেছে, খা খা। বুদ্ধিটা কার? আয়েশা। বুদ্ধিটা কার? আয়েশা। তো ব্রেনই দেখ কি জাহিল। মা আয়েশাকে ছাড়া কোনো হাদিস পড়তেন না, রাহমাতাল লিল আলামিন। সাহাবীরা বলতেন নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলতেন না, গত 1 সপ্তাহ আগে কি হাদিস বলেছি পড়ো। কেউ 2টা, কেউ 1টা, কেউ 3টা, কেউ পরিপূর্ণ বলতে পারলেন না। বললেন, জাল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বলে দিতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমাদের মাদেরকে মা আয়েশার মতো তুমি কবুল করো, মা মরিয়মের মতো তুমি কবুল করো। আমার ভাইয়ের বিবিকে তুমি সুস্থ করে দাও, সেই সাথে যত বিবি অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। কোন রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনার ঘরের রোগ ভালো করে দিবেন কে? মা মারিয়াম ঈসা আলাইহিস সালাম বললেন, আমি মরিয়মের সন্তান। আমার মা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেছেন, আল্লাযী আহসানা ফারজাহা, মরিয়মের চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কোন মহিলা নাই। কে বিয়ে করবে ওনাকে জান্নাতে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে মরিয়ম আলাইহিস সালাম আমার বিবি হয়ে যাবে, আসিয়াও তার বিবি হবে, রাসূলের বিবি হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মরিয়ম সূরাতে আল্লাহ বলেন কাফ, বলেন কাফ হা ইয়া আইন সাদ কাফ হা ইয়া আইন সাদ। এখন সবার আমলনামায় 100টা করে নেকি উঠে গেছে, 100টা গুনাহ মাফ হয়ে গেছে, 100টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কেউ ভালো কাজ করে তার গুনাহগুলো মাফ করে দেন কে? এগুলো খারাপ কাজ করেছে। একজন সাহাবী একজন মহিলা মানুষকে চুমু দিয়ে ফেলেছে। কি দিছে? চুমু দিছে। চুমা আপনার দাদা করে পছন্দ। হ্যাঁ, সূরা হুদের 14। তো ওই সাহাবী মসজিদে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করেছি আমার শাস্তি দরকার। কি দরকার? শাস্তি দরকার। আমি আপনাকে বলতে পারছি না, তবে আমার শাস্তি দরকার। তখনই আযান হলো। কি হলো? রাসূল চলে গেলেন নামাজে, কারণ আযান হলে রাসূল এমন ভাব করতেন যেন তিনি কাউকে চিনেন না। আযানের আগে কথা বলতেন, মিলে থাকতেন, কিন্তু যখনই আযান হতো তিনি কোথায় যেতেন? মসজিদে চলে যেতেন। আমরাও কোথায় যাব? মসজিদে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, ওই সাহাবীও নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নামাজের পরে বললেন আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার পিছনে নামাজ পড়ছো নাকি? হ্যাঁ পড়েছি। তাহলে তোমার গুনাহ মাফ করে দিয়েছেন কে? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। كربها والذين إذا فعلوا فاحشة কেউ যখন কোন গুনাহ কাজ করে ফেলে অথবা নফসের উপর জুলুম করে, সবচেয়ে বড় জুলুম হলো শিরক। ঠিক না ঠিক? শিরকের চেয়ে বড় জুলুম আর কোনটা নাই। বিগত সরকারের আমলে মূর্তি বানানো হয়েছে কি হয়নি? মূর্তি বানানো কি না? চিৎকার করে দাও। এই মূর্তির মাথায় আমাদের ছেলেরা কি করেছে? কি করেছে? বাঙালি কেন মূর্তি? শয়তানগুলো 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। একাগ্র চিত্তে আমি একজনের ইবাদত করব, তিনি কে? শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক আছে যেখানে জাহান্নাম আছে। আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? তিয়ারা না শিরক, তিয়ারা ছিলেন তিরমিজিতে একই বর্ণনা 3টা হাদিস 6, 7, 8 3607, 8, 9 একই হাদিস 3 বার আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক। কুলক্ষণ, কি লক্ষণ? কুলক্ষণ, সুলক্ষণ। কাউয়ানাকে কয় কুলক্ষণ, কুত্তা কাঁদে কয় বিপদ আসলো, ডান হাত চুলকায় কয় টাকা আসলো, আসাল খেয়ে পড়ে গেছে কয় দিনটা ভালো যাবে না, দোকানে গিয়েছে ভাই দোকানদারি করছে, ভাই 5 কেজি চাউল বাকি দাও, আমি সাইড করি নাই, বাকি দিলে সারা দিনই শেষ। এগুলো কি? এগুলো কি? ছেড়ে 3টা কাজ করবে, বিনা হিসেবে জান্নাতে যাবেন। যেতে চান? যেতে চান? আবু বকরের বর্ণনা, রাসূল বলছেন আবু বকর শুনো, আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এদের মধ্যে আমরা কেউ থাকবো নাকি? রাসূল বললেন সেখানে তুমি হয়ে যেতে পারো।
বললো ইয়া আবু বকর শুনো, তিনটা কাজ করবা, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। লা ইয়াকুনা ইল্লাল্লাহ, যখন কোন জিনিসে ফু দিবা কার নামে? কার নামে? ফু দিল কোরআন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, তাবিজগুলো খুলে ঢেলে ফেলে দেব। কোন তাবিজ হাতে রাখা যাবে না। সৌদি আরবের পুলিশে বুঝে আমাদের হুজুররা বুঝে না, পয়সা পাবো না। এক ফু দিয়ে 10 লাখ টাকা না হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30 ছাগল দিয়েছে। ছাগল 30 ছাগল প্রায় বলে থাকি আমি হাদিসটা বুখারী। খ্রিস্টান এলাকায় গেল, বললো এই আমাকে কিছু খাওয়া দাও, সাথে 40 জন সৈন্য। কয়জন? 40 জন। আমাকে কিছু খাওয়া দাও। তোমরা মুসলমান, আমরা খ্রিস্টানরা খাওয়া দিয়ে উঠে। এর ভিতরে তাদের নেতাকে কিসে কামড় দিচ্ছে? বোমা। কিসব? বোমা। মা গো দিছে কামড়। কামড় দিছে আর কি হয়েছে? এখন এসে বলছে ভাই তোমাদের কাছে কি কেউ আছে নাকি ঝাড় ফুঁক দেয়ার? আবু সাইদ খুদরি কয় এদিকে আয়, আমি পারি আগে খানা দে। খানা খেলো ইচ্ছা মতো দুধ। বলছে যদি ভালো হয় 30টা ছাগল দিবি। কয়টা? কয়টা? মাগনা না। আমাদের দেশের মানুষদের কত দুষ্ট। ডাক্তার যখন ফেরত দেয় হুজুরের কাছে এসে পানি পড়া নিয়ে রোগীটা ভালো, একটা পয়সা হুজুরে দেয়। ডাক্তারে দিয়ে আসে লাখ লাখ টাকা। হুজুর দেখেন কি সুন্দর স্বাস্থ্য। হুজুর তুই না অসুস্থ ছিলি, তো ওই যে পানি পড়া দিলে তো হারিয়ে গেল। এই জন্য আগে ধরবে, যদি ভালো হয় হাদিয়া দিবি। গরিব হলে বাপ করে দিবি, পয়সা হলে হাদিয়া দিবি। 100 বিঘা আমের খেত বলে 10 টাকা সামাল দিবি। আর যদি না দেখ বদুয়া দেব, তুই মরে থাকবি। দেখ এত সস্তা। আবু সাইদ খুদরি ফু দিলে কি দিয়া? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুররা কিন্তু ফু দেওয়ার সময় আসতে পড়ে যাতে আপনারা না জানেন। বহু চালু পরে কিন্তু সূরা ফাতিহা। মানুষের ভাব দেখা যায় কি না কি করে ফেলছে, আসলে বলে কি কামাল ভাই কি করছে? যখনই ফু দিল ওই বেটা লাভ দিও। এখন আবু সাইদ বলেন 30টা ছাগল দে। কয়টা? সাহাবীরা কয় আমরা ধরুন না কি না কি করে আনছো, চলো রাসূলের কাছে চলো। রাসূলের কাছে গেলেন, রাসূল মুস্কি হাসলেন। কে বলেছে তোমাকে এটা দিয়ে ফু দিলে ভালো হয়, যেটা দিয়ে রু ভালো হয়, সেটা দিয়ে শরীর ভালো হতে? আরে আবু সাইদ তুমিও খাও, আমারেও মামুর বেটা তুইও খা, হাতেও দে, খেতে খা। আর কাবিজের পয়সা হুজুর কহেও না, ঠিক মতো পায়ও না, ঠিক কিনা? কাবিজের পয়সা অধিকাংশ বলে মারে না, কারণ এটা আল্লাহ পছন্দ করে না। সৌদি আরব গেলে কি করে? দুবাইতে যাবে এরকম করে হাঁটা। আমি প্রথম গেলাম, আমারও হাঁটাই গেছে, আমিও হাঁটাই গেছি। পুলিশ বলছে তাবিজ চাই। আমি দিলাম পেটে হাত, তোর পেটে হাত বসছে, কইলাম পেটেও তাবিজ বানো। নতুন জায়গা পাইলাম। এই তাবিজের কত ব্যবসা বাংলাদেশে। যারা তাবিজের ব্যবসা করো ওদের শেষ জীবনটা খুব দুঃখের হবে, খুব নোংরা হবে, খুব অসহায় হবে, টিকাবন্ধ হয়ে ঘরে পড়ে থাকবে। আমি অন্তত 1000 তাবিজের ব্যবসায়ীকে দেখেছি, মৃত্যুর আগে দিয়ে তাদের যে কি দুর্নাম, কি দুর্বল পরিণতি, খেতে পারে না, ছুঁতে পারে না। একজনকে দেখেছি এরকম ছোট হয়ে গেছে। চাচা কি খবর? তাবিজ তাবিজেই খাইছে। কোরআন শরীফ দিয়ে ফু দেন, ভালো করে দিবেন কে? আল্লাহ বললেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। তোমার রবের জিকির কার জিকির? রবের রহমতের জিকির। রহমত 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম রহমত হলো কোরআন। কার কথা? আর রহমান। পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেন কানে শুনি সদা তোমার কালাম,
শোনো কোনো শক্তি এত আম কোথায় আর জোরে কহ মামুর বেটারা শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত শোনো আমারে মোনাজাত আল্লাহ নজরুলকে মাফ করে দেয় আর ঠাকুরের শাস্তি দেয় মুসলমানদের দুশ্মন বাংলাদেশের দুশ্মন ঠিক কাবাডি কবিতা যা লিখেছে পড়ার কোন অন্ত জাতীয় সঙ্গীত গুলো উনি লিখছেন 1941 সালে লোকটা মারা গেল আমরা স্বাধীনতা পেলাম 71 এটা জাতীয় সঙ্গীত লিখলো কেন মরার আগে লিখেছে দেখেছ 1903 সালে এই গান সে লেখে সিরাজের বাংলাকে নিয়ে বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা নিয়েছিল সিরাজের বাংলা এই বঙ্গকে ছোট করেছে এই রবীন্দ্রনাথের মতো পান্না বলছে মেলেচ্ছ জাতি এদের কোনো জ্ঞান আমাদেরকে বলছো মূর্খ আমরা নাকি মূর্খ তুই হলি সবচেয়ে বড় মূর্খ কোরআন জানো না আল্লাহ বলেছে চলো আবু জেহেল তুই আমাদেরকে মূর্খ বলছি এখন থাকলে তোরে বুঝাইতাম মূর্খ কাকে বলে বলতে এরা তো কথাই বলতে পারে না এদেরকে ভার্সিটি দাও কেন তিনি যে কবিতাটা লিখেছেন এটা আমাদের ঈমান বিরোধী আমার সোনার বাংলা আমি তোমায় আমরা ভালোবাসি কাকে উঠতে বসতে কার নাম বাগানে যখন ফুল ধরে কার নাম বলি ফুল যেন টিকে থাকে কার নাম বলি এই জন্য হাজার তুফানেও বাগানটাকে সুন্দর রেখে দেন কে এখানে বলা দরকার ছিল আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি এরপরে চিরদিন ভালোবাসা আমার প্রাণে আল্লাহ বাসিরা দেয় না বাসি আল্লাহ পছন্দ করেন এখানে শব্দ চেঞ্জ করেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি যত সুন্দর হয়ে গেছে আরেকটা ওর বিখ্যাত গান সবচেয়ে বিখ্যাত আমার পরানো যাহা তুমি তাই তাই গো তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো আল্লাহ সূরা নাজিয়ার ভিতরে বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে আল্লাহর উপস্থিতিকে ভয় করবে মন যেটা চায় সেটা করবে না জান্নাত তার বাড়ি হয়ে যায় ঠিক কি না এখানে একটা শব্দ চেঞ্জ করে দেন আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো ঠিক কি না একটা শব্দ দিলে কি হয়ে যায় কামাল হয়ে যায় কত ভুল আমাদের সাহিত্যে এক কবি কবিতা লিখছেন নবী মোরে পরশমণি তারপরে নবী নাম কেন নবীর নাম জপবেন আল্লাহ বলছেন ফাজকুরুনি কেন আপনি নবীর নাম জপবেন নবীরা কার নাম জপেছেন এরপরে ভিতরে গিয়ে দেখেন কোন নামের শুরু ধরিয়া পাখি যায় কার নামের শুরু ধরে পাখি গান গায় সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আবার ওই কবি বলছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের বলে কি কথা দেখেন এখানে চেঞ্জ করে দেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যেজন সেই তো জাহানের ধনী ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আর হাদিসের একালে বলছে এই গান যে গাবে সে মুশরিক। আমি বলছি মুশরিক না বলে এটাকে তৌহিদ বানায় দাও। মুশরিক বলা তো সহজ, কিন্তু এটা তৌহিদ বানায় দাও। যেখানে শিরক আছে বাজায় দাও, ঠিক কি না? শিরককে উপরে ফেলে তৌহিদ বানানোর জন্য আমরা দুনিয়াতে এসেছি। এই জন্যই শিরকের মূর্তি ভেঙে আমরা গুলিয়ে দিয়েছি। তোর বাপ তোকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কারণ একজন মুসলমানের মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তোর বাপ বলতো আমি ফাঁসির কাজটি দিও, আমি বলবো আমি কি মুসলমান। সে যদি এই কথার উপর ঠিক থাকে, তোরে কেবল তুই আমার নামে এত মূর্তি বানিয়েছ কেন? মূর্তি বানালি? রাসূল বলছেন যারা মূর্তি বানায় ওই মূর্তি আর যে বানালো দুইটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাংলাদেশে পৃথিবীতে যারা মূর্তি বানায় একটা মূর্তিরও ঘরে রাখে না। কোথায় নেয় মূর্তি? কোথায় নেয়? কোথায় নেয়? পানির ভিতরে। কি করে? কি করে? কি ভক্তি! এরপরে হায় রে লাঠি, লাঠি দিয়ে ফাঁস দিয়া সবাই কিনে একসাথে বুকে উঠে লাফা ঘুরায় দে। একটু চিন্তা করো মা বোনেরা, বিপদে পড়লে তোমাদের মন থেকে একজনের নাম বেরিয়ে আসে, তিনি কে? যিকরু রাহমাতে রাব্বি, রহমতের দিকে তোমাদের নজর যায়। এই যে করোনা হলো, হিন্দু ভাইরাও কাকে দেখেছে? হায় রে মসজিদে মুসল্লি ভর্তি। ফজরের সময় গিয়ে দেখি আমাদের রেগুলার মুসল্লিদের কোনো জায়গা নেই। ঢাকার মসজিদ ভর্তি। আমি কেলাম এই কিনে কি হয়েছে মসজিদে একসাথে কেলা? পুরান ঢাকা তো জানেন না হালায় করোনা হামলেছে। আমি পেলাম কি হামলেছে, কি করবো না তো কয় করবো না, না রোগ রোগ ধরবো আর ফিনিশ করে হারাবো। তো মসজিদে একসাথে উজু করছো তো মুখ দিয়ে আইছি, তাও তো মসজিদে এসেছে, ঠিক না ঠিক? মসজিদে কোনো হিন্দু ভাই আসলেও তাকে বের করা যায়, কারণ মসজিদ সবার জন্য। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদের মালিক কে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ সবার জন্য বানিয়েছেন কে? ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত মানুষের হেদায়েতের জায়গা হলো মসজিদ। হেদায়েত কোথায়? মসজিদে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এজন্য 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো? যারা হাত তুলে দেখায় শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। শাবানে রাসূল 3টা আমল সবচেয়ে বেশি করতেন। কয়টা? প্রথম আমল রোজা রাখতেন। কি? রোজা। শাবানে রাসূল 30টা রোজা রাখতেন। কয়টা? 30। রজবে রাখতেন 21টা, আর রমজান রাখতেন 30টা। শাবানের শেষে আমাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন, কিন্তু যদি রোজা রাখেন খুশি হন কে? আল্লাহ খুশি হন। বৃহস্পতিবার রাসূল কখনো রোজা ভাঙতেন না, কারণ বৃহস্পতিবার জান্নাতের সবগুলো দুয়ার খোলা থাকে। কখনো রোজা ভাঙতেন না। আজকে কি বার ছিল? কে কে রোজা রাখছেন দেখি? কোন দিকে?
আল্লাহ বলি আল্লাহ কবুল করুক। সোমবার রোজা রাখতেন, আর এই শাবানে প্রথম বেশি রোজা রাখতেন, বেশি দান করতেন। বেশি কি করতেন? দান করতেন। কাবরিহাল মুরসালা। আর এটা কি? এটা কি? প্রত্যেকের পকেটে একটা করে রাখবেন। নিম, এটা নিম দাঁতের জন্য সবচেয়ে বান্ধব। নিম দাঁতের সব রোগ ভালো করে দেয়। নিম দাঁতের মাড়িকে সুন্দর রাখে। নিম দিয়ে যারা দাঁত মাজবেন দাঁতের বেলায় কুলি না করে শুলেও নিমের এই বীজগুলো আপনার দাঁতের রন্ধ্রে ঢুকে আপনার মুখের স্বাস্থ্যটা শ্রেষ্ঠ করে দিবে। আমাদের কিছু লোক আছে মাশাআল্লাহ, এক সপ্তাহ দাঁত মাজে না। মসজিদে যায় এক ধরনের আসসালামু আলাইকুম কয়, পাশের লোক এরকম দুয়ালা মুখ আছে না নাই? মনে হয় পায়খানা দুয়ার করছে। তোর সাথে তুই 5টা মেসওয়াক থাকবে। প্রত্যেক জামার পকেটে কি থাকবে? মেসওয়াক থাকবে। বাস মাছতে থাকে, ঘষতে থাকেন। ব্রাশ দিয়ে ঘষতে দাঁতের ময়লা যায় না, এক স্তর দাঁতের উপর বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি উম্মতের জন্য কঠিন না হতো রাতে শোয়ার সময় বিছানার ভিতরে মেসওয়াক নিয়ে ফরজ করে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মেসওয়াক ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতেন। আর রজব, শাবান, রমজানে সবচেয়ে বেশি করতেন মেসওয়াক। যতবার জিবরাইল আমিনের সাথে দেখা করতেন বারবার মেসওয়াক করতেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের সুন্নাত মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। প্রথম রহমত হলো কোরআন পড়বেন তো। দৈনিক 100 আয়াত পড়বেন, তাহলে নেককারদের কাতারে আপনার নাম লিখে দিবেন কে? 200 আয়াত পড়বেন, মুহসিন হিসেবে আপনাকে কবুল করবেন কে? 3 নাম্বার, 2 নম্বরের রহমত হলো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাওনাইন, কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা। রাসূল আমার যে কর্মে অনুপ্রেরণা, তোমারই জন্য মন কাঁদে। জানেন তো আপনারা? মাশাআল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। দে পালে তুলে দে, বাজি হেলা করিস না। এটা আমাদের গান, ওরা নিয়েছে। 1982-তে গাইছি আমি এই গান, আমাদের লেখা এই গান। দে পালে তুলে দে, বাজি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মোর হৃদয়তে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুমি দেখতে নিয়া কেমনে মদিনায় যাইবা? মদিনায় যাইতে হলে তো লুঙ্গি পড়তে হইবে, নামাজ পড়িতে হইবে, রাসূলের দুরূদ পড়িতে হইবে, কালেমা পড়িতে হইবে, ঠিক না? তা না হলে তোরে সেখানে ঢুকতে হবে না। তবে আমরা ওয়েলকাম জানাই। আমাদের কাবা, আমাদের মদিনা সবার জন্য উন্মুক্ত, ঠিক কিনা? আমাদের মসজিদ সবার জন্য উন্মুক্ত। হিন্দু ভাইয়েরা, তোমাদের ঠাকুররা তোমাদেরকে মৃত্যুর আগে কালেমা পড়ায়। আমার নবী বলেছেন, মৃত্যুর আগে না, জীবদ্দশায় কালেমা দিয়ে জীবন গঠন করো।
মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয় তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসবে তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ আমাদেরকে মদিনার মাটি নসিব করে দেন, মদিনার সাথে সম্পর্ক জুড়ে দেন। মদিনার বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমরা আছি না নাই? মদিনার নবীর সুন্নতের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তাকে আস্ত রেখে দেব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, জিহাদ আছে যেখানে আমরা আছি। 3 নম্বর রহমত ঘরের ভিতরে আব্বা এবং আম্মা। কথা শিখেছি কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে কথা শিখেছি। কত বড় আল্লাহ বলি দেখেছে? আল্লাহ আসমান থেকে এসে ওদের কথা শিখে গেছিল। ভালো, এটা ভালো। আমরা যে কোনো কথা যদি আল্লাহকে বলি আল্লাহ খুশি হন না বেজা? একজন লোক তার ওঠ হারিয়ে ফেলেছে মরুভূমি, বোখারি হাদিস। একজন শুয়ে আছে, ওটের সাথে তার সম্পদগুলো শেষ, একজন ফালাত। এখন তিনি শুয়ে আছে, মরে যাবে, কিন্তু চোখ খুলে খুলে দেখে ওটটা আসছে। হঠাৎ দেখে যে ওঠ হাজির, দেখে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি উল্টে গেছে কথা? আল্লাহ বলছেন আমি অখুশি হই নাই, আনন্দের চোটে কথা উল্টে গেছে। তবে শোনো, কোন লোক হারানো পেয়ে যত না খুশি না হয়, আমার রাস্তায় যদি কেউ ফিরে আসে আমি তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আজকে থেকে শপথ দিব, বিবির থেকে আর যৌতুক নিব না, বিবিকে মহারানা দিব। ঠিক তবে ঠিক? আগে নিজেরা খাবো না, আগে কাকে খাওয়াবো? বিবিকে খাওয়াবো, বিবিকে সুন্দর নামে ডাকবো, কারণ বিবি হলেন মায়ের জাতি। কার জাতি? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? আছে তুলনা? মায়ের দোয়া নিবেন, সাথে সাথে ভাগ্য পরিবর্তন করে দিবেন। কি মায়ের পায়ের নিচে কি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সেই মায়ের কাছে রহমতের 3 ভাগ। কয় ভাগ? 1 ভাগ বাপের কাছে। খেদমত করবো কার? মায়ের। কার? মায়ের। কার? মায়ের। চতুর্থ ভাগ বাপের। কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসব যন্ত্রণা সহ্য করেছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। 2 জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2 জনের ব্যাপারে বলছেন, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। কয়জন? 1 জন তোমার মা, আরেকজন তোমার বাবা। মায়ের দিকটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? একটার পর একটা কষ্ট সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আল্লাহর শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন 3 নম্বরে রহমত হলো পিতামাতা। তাগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর। ওয়াকুর রাব্বিরহামহুমা, রহমত কয় জায়গা? প্রথম কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল রাসূলের সুন্নাহ। মানবেন তো? কাপড় কোথায় করবেন? টাকনুট। মেয়েরা কোথায় করবে? টাকনুট নিচে। বুড়ো মেয়েরা কি করবে? রেখে দিবে। মায়েরা বুড়ো ছেঁচো না,
গরু ছেড়ে তোমার উপরে আল্লাহ লাগানো, তোমার চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। তুমি মুস্তাকে ছোট করে রাখবা, দাড়িটাকে ছেড়ে দিবা, লম্বা করে দিবা, চুলগুলো সুন্দর করে আশ্রয় রাখবা। চুল কোনো নবী ছোট রাখতেন না, বড় রাখতেন। নিম্না চুল ঝুলানো থাকতো নবীদের মাথা, কোনো আহসান লিবা আলা রাসি। তবে যারা ছাদবা এক সমানে ছাদবা, ছেলেরা এখন এখান দিয়ে কিছু লম্বা, এখান দিয়ে কিছু সব, চারপাশে ছাইটা, মধ্যখানে কুত্তা দুটা। মোটরসাইকেল চালায়, চুল একদিকে আরো একদিকে। এটা করো না বাবা, এটা করলে 40-এর পরে তোমার মাথায় ব্যথা শুরু হবে। প্রত্যেকটি নাবের সাথে এক একটা চুল, মাথায় 2700 কোটি নাব, এই প্রত্যেকটা নাবের সাথে এক একটা কি আছে, চুল আছে। এই চুলগুলো যদি একসাথে ছোট আরেক সাথে বড় হয়ে যায়, তোমার মাথায় ব্যালেন্স হয়ে যাবে। রাসূল যে কত দূরদর্শী ছিলেন, রাসূলকে সব শিখিয়েছেন কে? উতরুকু হুকুল্লাহ ওয়াহলিকু হুকুল্লাহ। যদি ছাঁচো এক সমানে ছাঁচবা। কোন নবী মাথা বেল করে রাখতেন না, চুল বড় রেখে তেল দিতেন সব নবী আলাইহিস সালাম। আল্লাহ নবীর সুন্নাত মানার তৌফিক দান করুন। নবী কখনো খালি শরীরে হাঁটতেন না, নবী কখনো হাঁটুর উপরে কাপড় তোলেন নেই। আর আমাদের ছেলেরা আজকে হাফ প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, মুখে চাপাই। লোকেরা বেশি বিড়ি খায় না, হ্যাঁ। আচ্ছা বলো তো, বিড়িতে আছে কিছু? বিড়ি হলো জাহান্নামীদের খাওয়া। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে তরি নামক খাদ্য খাবেন। কি খাদ্য? তরি। তরি কি? লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। এটা ক্ষুধাও নিবারণ করে না, কোন স্বাস্থ্য বাড়ায় না। ক্ষুধাও নিবারণ হয় না, স্বাস্থ্য বাড়ায় না। বিড়ির ভিতরে এই দুটো গুণ আছে না নাই? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আমিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'আ লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলছেন দরি নামক ঘাস, একটা ঘাস জাহান্নামীদেরকে খাওয়াবে, স্বাস্থ্য বাড়বে না, ক্ষুধা নিবারণ। বিড়িতে কি স্বাস্থ্য বাড়ে? ক্ষুধা নিবারণ হয়? কি হয়? ও শেষ, পাশে যেটা থাকে এটাও। বাথরুমে কি খায়? গত পরশুদিন কোন দিন যায় এয়ারপোর্ট, বাথরুমে দেখে যে লাইন আছে। বললাম, একজন বলতেছে ভাই দেখেন তো ভিতরে কেউ আসেন, আরেকজন বলছে যে ধোয়াবেন। কত খুবিস, শয়তানও কি হাত জানতে খায়? এটা মানুষের দাঁত না, অন্য কিছু। আর বিড়ি খেলে গায়ে তো সুখ রান্না, মেসকা করে রান্না গায়ে। যে বিড়ি খায় ওর জামারে এমনি করলো, জামা থেকে কিসের গন্ধ? বিড়ির গন্ধ। এটা খায় না প্রিয় ভাই। এটা না খেয়ে আপনি মশলা খান, আপনি আদা খান, আপনি জিরা খান, আপনি লং খান, আপনি এলাচি খান, আপনার যৌবন শক্তি বেড়ে যাবে, চেহারা সুন্দর হবে, শরীরের আঁটিগুলো মজবুত হবে। আলহামদুলিল্লাহ। ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপন ডাককে পছন্দ করেন কে? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাগালার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআই রাব্বি বিদুআইকা রাব্বি শাকিয়্যা। আল্লাহু আকবার। তিনি বললেন, আল্লাহ আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে, ওয়াহানাল আযম, আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে, ওয়াস্তাগালার রাসু শাইবা, আমার মাথায় বৃদ্ধটা চেপেছে, চুলগুলো কি এই দেশ কয়েকদিন আগে দেখেছি কাঁচা, এই 2 বছর আগে। এটাই তো জীবন, ঠিক না? ঠিক। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে, এই তো জীবন। আমি আমার রবের দোয়া থেকে কখনো নিরাশ নই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদেরকে সব বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন কে? আমাদের কাছে যাওয়ার কোনো জায়গা ছিল না, আলেমরা মন খুলে কথা বলতে পারতো না, ঠিক না? কি বিভীষিকাময় সময়ের মধ্যে দিন কেটেছে। জুমার দিন হুজুর রেডি থাকতো কোন সময় দৌড় মারবো।
কি জন্য নেতার বিরুদ্ধে কথা কয়েছিস? বগুড়ার এক ছোট্ট বাচ্চা শেখ মুজিবের ছবি এঁকেছে। আচ্ছা, ছোট বাচ্চা, ছবি একটু উল্টা পাল্টা হচ্ছে, একে নিয়ে 3 বছরের যে ছবি ব্যাখ্যা হলো। এখন কোথায় তোর বাবা? তুই কোথায়? কোথায় তুই? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেকে রাখলা বানিয়েছিস। একদিকে তোর বাপের ছবি, আরেকদিকে তোর ছবি, ঠিক আছে? ঠিক। এখন কোথায় ছবিগুলো? হায় রে আর্মিরা, ক্যান্টনমেন্টের মুক্তি কারা নামাইছে? কারা? 32 নম্বর ভেঙে আর্মিদের নাচ দেখছেন? আর্মিরা যে কি নাচা নাচতে পারে। আল্লাহ আমাদের আর্মিদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের পুলিশদেরকে আপনি কবুল করেন। আমি বলেছি যে সমস্ত পুলিশেরা বলি হয়েছে, কিছু নিরীহ পুলিশ মারা গেছে কিনা, এদেরকে পরিবারকে খাদ্য দেওয়া উচিত, এদের ভরণ পোষণ দেওয়া উচিত, কারণ পুলিশেরা সবচেয়ে বেশি কষ্ট করে জনগণের জন্য, ঠিক আছে? ঠিক। এই জন্য আমরা সবসময় মজলুমের পক্ষে আছি না নাই? আমরা সবসময় কার কাছে সেজদা দেব? আরো চিৎকার করে বলেন, সব কিছু চাইবো কার কাছে? নাকি খাজার কাছে? রাজশাহী বিভাগ, জাতিসংঘের রিপোর্ট, বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ রাজশাহী বিভাগ, তার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি? আমার যে আদালতে ধরা পড়েছে 2টা জিনিস, চাপাইতে কোনো মাজার, চাপাইতে কোনো তাবিজের ব্যবসায়ী। এখন একটু একটু ঢুকতেছে, কিন্তু কিছু বাচ্চার গলায় দেখি তাবিজ, বাচ্চারা ধরে, ছোট মানুষ আর করবি, ছুঁড়ে ফেলে দেন। ওকে সকাল বিকাল সূরা পড়ে ফু দেন, কোরআন পড়ে ফু দেন, তার লোক ভালো করে দিবেন কে? মরিয়ম আলাইহিস সালামের শ্রেষ্ঠ শিক্ষা, যা কিছু চাইবো কার কাছে? ইমরানের স্ত্রীর শ্রেষ্ঠ শিক্ষা, মানত করবো কার নামে? কোন খাজার নামে মানত হবে? কোন ভণ্ডের নামে মানত হবে? কোন ব্যক্তির দিকে ডাকবেন না, ডাকবেন কার দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হাউসনগর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত 19তম মাহফিলে বসে সভাপতি তিনি হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের সওয়াব আজকে তুমি কবুল করো। যারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি করে কেঁদেছেন, সেই নবীর রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা।
আল্লাহ আজকে প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও। শাহজাহান ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো। জানাব জামাল ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো। অসুস্থতা থাকলে ভালো করে দাও। মিলন ভাইকে তুমি কবুল করে নাও। মুফতি আব্দুল্লাহ মামুনকে তুমি কবুল করো। কাবি আশরাফুল ইসলামকে কবুল করো। অধ্যাপক নুরুল আমিনকে কবুল করো। মাকসুদ আলাদানিকে কবুল করো। মান্না তরিকুল ইসলামকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে তুমি কবুল করো। যত ভাই বোনেরা এসেছেন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের ছোট্ট ছোট্ট শিশু যুবকদেরকে সাইয়েদনা হামজা ইমাম দান করে দাও। সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দাও। বাংলাদেশকে চূড়ান্ত সফল করার জন্য যুবকদেরকে আমাদের নেতা বানায়া দাও। আল্লাহ ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। বাংলাদেশের সকল আর্মি পুলিশ র্যাব সবাইকে ইসলামের জন্য কবুল করো। হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো। তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। চাঁপাইনবাবগঞ্জের আমের ফলন তুমি আরো বাড়িয়ে দাও। প্রত্যেকটি বাগানের উপরে তোমার রহমত নাযিল করো। আল্লাহ যেই ঘরে আমার খাওয়ার ব্যবস্থা হয়েছে সাহেবের ঘরটাকে তুমি কবুল করো। তার আব্বা বোন সবাইকে তুমি কবুল করো। তার মা তার দাদা দাদি সকল চাচা চাচি নানা নানিকে তুমি কবুল করো। সেই সাথে এই মাহফিলে যত ভাই বোন এসেছেন আমাদের মা বোনদেরকে মায়ের মতো কবুল করো। আমাদের সকল পুরুষদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। যে ছেলেগুলো একটা বছর ধরে এই মাহফিলটাকে ধরে রেখেছে আমার সেই প্রাণের টুকরা ছেলেগুলো কত কষ্ট এরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো ছেলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই যুবকদেরকে কিয়ামত পর্যন্ত এই মাহফিল ধরে রাখার তৌফিক দান করো। মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।